এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠে দেখি শয়তান একটা নামতেছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা, আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো, একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কয়েকদিন আগে জ্বর করার জন্য এসেছিল ইমামতি নিতে। মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে, মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, ওই লোকটার জীবন ব্যর্থ। এই জন্য আমরা এটা কিভাবে পেতে পারি, আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, হাদিসের দুইটা ভাষা, অংসর আখকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু জালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্বনবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না। এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী। 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলে ছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে। না, এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন। দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিল। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আয়ামে জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1500 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? না, ওইটার চাইটা এটা ভয়ঙ্কর।
ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি, কারণ ওনার চাইতে 2 কাঠি ওপরে। এই জন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর, এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ, এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হ্যাঁ না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইসফিহা দেখিয়েছে, তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্যে, কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়াই। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে, জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। হ্যাঁ, ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছেন? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেই দিন ফুৎকার দেওয়া হবে সেই দিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায়, তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাইদ সহ এই 3732 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত, তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে, আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়া যে যে ধরনের অপরাধ করে, ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছেন না? আমার ভাষা বোঝার চেষ্টা করেন। আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। ও মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে, অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই? 1 নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এইতে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, তো সেখানে নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিস। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল।
আমারে বলছে হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম, রাত 12টার পরে আমার দলবল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পোড়া বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম।